রাজ্যের মুখ্যমন্ত্রী গত কয়েক মাস ধরেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই ওনার সাংবিধানিক পদের প্রতি সামঞ্জস্য রেখে কথাবার্তা বলছেন না। ক্রমাগত হুমকি, ইভেন বিধানসভার ভেতরে দাঁড়িয়েও এর আগে উনি গুন্ডাদের মতন আচরণ করেছেন এবং আজকেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে কার্যত হুমকি দিয়ে গুন্ডা সুলভ আচরণ উনি করেছেন। এতই যদি ওনার ইচ্ছে থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দখল নেওয়ার, তাহলে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করুক। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে বেছে নিতে দিক যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ ক্যাম্পাসে কোন ছাত্র সংগঠন থাকবে আর কোন ছাত্র সংগঠন রিজেক্টেড ক্যাম্পাস থেকে, সেটা স্পষ্ট হয়ে যাবে ছাত্র সংসদ নির্বাচন হলেই। তাই হুমকি দিয়ে, হাওয়া গরম করে, আজগুবি কথাবার্তা বলে, অসাংবিধানিক কথাবার্তা বলে, যা মুখ্যমন্ত্রীর মুখে মানায় না, রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে যে শব্দগুলো মানায় না, সেই ধরনের কথাবার্তা বলে কোনো লাভ হবে না। তার চেয়ে বরং আমরা সরাসরি চ্যালেঞ্জ জানাবো, ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করুন, ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা করুন, গাইডলাইন প্রকাশ করুন। আর আজাদি স্লোগান নিয়ে যে আপত্তি, এই আপত্তি ওনার ব্যক্তিগত আপত্তি বলে আমার মনে হয়, কারণ এই ধরনের কোনো সাংবিধানিক আপত্তি আমাদের দেশের কোথাও আছে বলে আমরা সেরকম জানি না। আজাদির লড়াই, এই আজাদির লড়াই আসলে লেখাপড়া করার আজাদির লড়াই, কম খরচে লেখাপড়া করার আজাদি, দুর্নীতিমুক্ত পরিবেশে লেখাপড়া করার আজাদি, শান্তিতে খেয়ে পড়ে বাঁচবার আজাদি, মর্যাদা নিয়ে মাথা উঁচু করে চাকরি পাওয়ার আজাদি, বেঁচে থাকার আজাদি। সেই আজাদির কথা শুধু যাদবপুর কেন, গোটা পশ্চিমবাংলার, গোটা দেশের কোনায় কোনায় ছাত্রছাত্রীদের স্লোগানে, মিছিলে, মিটিংয়ে উঠে আসছে, উঠে আসবে। তাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর তাতে ব্যক্তিগত আপত্তি থাকতে পারে, কিন্তু তাতে ছাত্র সমাজের কিছু যায় আসে না।